তুমি কি আগামী বছর নিট বা জেই পরীক্ষা দিতে চাইছো? পরীক্ষার জন্য কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে চাইছো? তোমার জন্য এই ভিডিওটা। তো তোমরা এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোচিং সেন্টারে তুমি ভর্তি হবে, কোচিং নেবে ঠিকই, কিন্তু কোচিং সেন্টার তোমার হয়ে পরীক্ষা দিতে যাবে না। পরীক্ষা তোমাকেই দিতে হবে। যে কোনো কোচিং সেন্টারেই কোনো পার্টিকুলার টিচারকে কাছে পড়া বা পার্টিকুলার কোনো টিচারকে ভালো লাগা সেটা খুবই আপেক্ষিক বিষয়। মানে সব কটা টিচারই ভালো হবে এর তো কোনো মানে নেই। 3টে সাবজেক্ট ধরো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বা নিটের ক্ষেত্রে 4টে সাবজেক্ট, সবকটা এতে পাওয়াটা একটু ডিফিকাল্ট ব্যাপার। কিন্তু প্রথমত স্টুডেন্টকে এই কথাটা মাথায় রাখতে হবে যে দামি কোচিংয়ে ভর্তি হওয়া মানে কিন্তু আইআইটি বা এইমসে চান্স পেয়ে যাওয়া নয় ব্যাপারটা, ঠিক আছে? এই জিনিসটা তোমরা মাথায় রাখো যে ওই পরিবেশে পড়াশোনা শিখতে গেলে যে নিজের মন বা মস্তিষ্ককে উপযোগী করে তুলতেই অ্যাকচুয়ালি কোচিং সেন্টারগুলো গিয়ে ভর্তি হওয়াটাই তোমার উদ্দেশ্য হওয়া উচিত, ঠিক আছে? সেটা সবসময় যে কোচিং সেন্টার গিয়েই তুমি নিট বা যেই ক্র্যাক করতে পারবে এর কিন্তু কোনো মানে নেই। বাড়িতে পার্সোনাল শিক্ষক কাছে পড়ে আর টেস্ট সিরিজ দিয়েও কিন্তু নিট যেই ক্র্যাক করা সম্ভব। ওকে, এখানে একটা কোনো স্টুডেন্ট যখন সে নিট বা যেই ক্র্যাক করে, সে তার সাফল্যের পিছনে ধরো 100% একটা ফ্যাক্টর যদি কাজ করে, ঠিক আছে? যদি আমরা ভেঙে দেখি, অ্যানালিসিস করে দেখি যে সে যদি মেধা থাকে, ঠিক আছে, সেই মেধার ওপর ভিত্তি করেই সে ক্র্যাক করতে পারবে কি? উত্তরটা কিন্তু না, ঠিক আছে? তাহলে এটা যদি সত্যিই হতো শুধু মেধার ওপর বেস করে, তাহলে যে স্টুডেন্টটা আইসিএসসি, সিবিএসসি বা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যদি যে ফার্স্ট হতো, সে কি সবসময় নিট বা জেইতে ক্র্যাক করে? সে কি প্রথম স্থান অধিকার করতে পারে? নয়। ওকে, সুতরাং মেধাটা 100% ফ্যাক্টর নয়, মানে 100% ফ্যাক্টর মেধা হতে পারে না। এর সাথে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। দেখি দ্বিতীয় ফ্যাক্টরটা কি। প্রথম ফ্যাক্টর মেধা, অবশ্যই মেধা, ঠিক আছে? যদি তার মেধা না থাকে সে কিন্তু ক্র্যাক করতে পারবে না। সেকেন্ড ফ্যাক্টরটা কি? পারসিস্টেন্সি বা অধ্যাবসায়। একটা ইংরেজিতে কোর্স আছে যে এ রিভার কাটস থ্রু দ্য রক নট বিকজ অফ ইটস পাওয়ার বাট দ্য বিকজ অফ ইটস পারসিস্টেন্স। তৃতীয় বিষয়টা একজন অফকোর্স একজন গাইড বা একজন প্রপার শিক্ষক। একজন যে শিক্ষক ওই প্রতিযোগিতামূলক, মানে নিট হোক বা যেই হোক, সাবজেক্ট সম্বন্ধে ওয়াকিবহাল এবং ওই পরীক্ষাটা সম্বন্ধে ওয়াকিবহাল, মানে সে হয়তো নিজে দিয়েছে বা নিজে না দিলেও অনেকগুলো স্টুডেন্টকে তিনি গাইড করেছেন। ওকে, একজন কম্পিটিটিভ এক্সামের জন্য ভালো গাইড বা ভালো টিচার হওয়ার তিনি রিসেন্ট ইয়ারের কোশ্চেন তো করাবেন ঠিকই, তারগুলোর সাথে সাথে আর একটু ওপরে লেভেলে গিয়ে তোমাকে কোশ্চেনগুলো যেন প্র্যাকটিস করিয়ে থাকেন। এবার তুমি বুঝবে কি করে ওই টিচারটা তোমাকে ভালো পড়িয়েছেন বা ওই এর জন্যে, মানে ওই সাবজেক্টটার জন্যে, মানে আপ টু দ্য মার্ক তোমার পড়াটা ঠিকঠাক। ওই টিচারের নোটস পড়ার পরে তোমার যদি প্রিভিয়াস ইয়ার সলভ করতে যদি না কোনো রকম সমস্যা না হয়, তাহলে কিন্তু পড়াশোনা ঠিক আছে। এবার তুমি যদি 100% টিচারের উপর ভরসা করো, তাহলে কিন্তু সেটা তোমার পক্ষে কোনো কিছুই সম্ভব নয়, মানে ক্র্যাক করা সম্ভব নয়। টিচার শুধু তোমাকে মানে পথের দিশাটা দেখিয়ে দিতে পারে, তোমাকে চলতে কিন্তু তোমাকেই হবে, ঠিক আছে? এরপর প্রশ্ন হচ্ছে যে কোন কোচিংয়ে, কলকাতায় কোন কোচিংয়ে সবথেকে ভালো এই মুহূর্তে নিট বা যেই লেভেলের পড়াশোনা ঠিকঠাক হয়, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। কোনো কিছু কোচিংয়ের নাম তো আমি নিতে পারবো না। সস্তার পেছনে ছুটতে যেও না, একটা কথা বলবো। আর দ্বিতীয় কথা বলবো যে যাকে দেখে তোমরা পড়তে যাচ্ছ, মানে অ্যাকচুয়ালি তো কোনো ব্র্যান্ড বা কোচিংয়ের মুখ কেউ থাকতেই পারে, তিনি কি আদৌ ক্লাসগুলো নেন? এটাই আমার প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, এইগুলো জেনে আর কি যাবে, মানে যেই কোচিংয়ে ভর্তি হও না কেন, যে বা যিনি তোমাকে পড়াবেন বা যারা পড়াবেন তোমাকে, তার পড়া তোমার ভালো নাও লাগতে পারে, তা সত্ত্বেও কি তোমাকে ওইখানে পড়তেই হবে, মানে ওই টিচারের কাছে পড়তেই হবে? এটা তো খুব আপেক্ষিক বিষয়। তো সেখানে কি ওনারা কি চেঞ্জ করে দেবেন? আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, ধরো তোমার কোনো একটা সাবজেক্টে বুঝতে তোমার অসুবিধা হচ্ছে, মানে ভাষাগত সমস্যা হচ্ছে আমরা তো এখানে সবাই বাঙালি, তো সেখানে ধরো তোমার ইংরেজিতে বা হিন্দিতে যখন বলছেন টিচার, নর্মালি কোচিং একটা মানে কোচিং সেন্টারে একটা থাকে
যে কোটার ব্র্যান্ড বা কোটার টিচার দেখাতে গিয়ে সবাইকে হিন্দি বা ইংলিশে বোঝান আর কি। এখানে একটা স্ট্র্যাটেজি আছেই মানে এখানকার কোচিং সেন্টারগুলোর। তো সেখানে বুঝতে কি তোমাদের অসুবিধা হতেই পারে। সেখানে কি মানে বাংলা বা এই মানে রিজনাল ল্যাঙ্গুয়েজ যেটা আমরা কমফোর্টেবল, এটা তো বলতে আপত্তি নেই, আমরা এই বাংলা ভাষাতেই মানে সব থেকে সহজভাবে বুঝি। তো ওনারা কি এই সাবজেক্টটা বোঝাতে পারবে, মানে এই ভাষাতে বোঝাতে পারবেন? এই প্রশ্ন, এই কোচিং, এইগুলোর উত্তর যদি সবকটা হ্যাঁ, তাহলে তোমরা সেই কোচিংয়ে ভর্তি হও। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে স্টুডেন্ট আর টিচারের মধ্যে একটা আলাদা কোঅর্ডিনেশন বন্ডিং তৈরি হয়, ঠিক আছে? তোমরা যাকে দেখে যাকে দেখে কোচিংয়ে তোমরা ভর্তি হচ্ছ, তিনি কি ওইগুলো ক্লাসগুলো নিতে পারবেন, নাকি তিনি অন্য কোনো কাউকে দিয়ে ক্লাসগুলো নেওয়াবেন? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এটা যে কোনো টিচার বা যাকে দেখে তোমরা ভর্তি হও, তিনি যদি ক্লাসটা নেন তাহলে কিন্তু তোমরা অবশ্যই ক্র্যাক করতে পারবে। এটা একটা সাইকোলজিক্যাল এফেক্ট, মানে তোমার যে টিচারের কাছে তোমরা ভেবে যাচ্ছ যে পড়বো, ওনার কাছেই শিখবো, ওই ভেবে যাওয়াটাই একটা তোমার অর্ধেক প্রিপারেশান হয়ে যায়। এটা সত্যিকার কথা। এটা আমি যখন স্টুডেন্ট ছিলাম আমারও হয়েছে, এবং ভবিষ্যতে আমরা এখন যখন ক্লাস করি বা কোনো টিচারের ক্লাস করি, সেটা হলো আমার থেকে অন্য কোনো টিচার, মানে ওনার থেকে অন্য কোনো টিচার ভালো পড়ালো, কিন্তু আমি ওনার কাছেই পড়বো। এটা আমার এখনও পর্যন্ত স্ট্র্যাটেজি আছে। ওকে, তো অ্যাকচুয়ালি কোচিংটা একটা মেজর রোল প্লে করে একটা স্টুডেন্টের সাফল্যের পিছনে, কিন্তু মেজর রোল প্লে করলেও পুরোপুরি রোল প্লে করতে পারে না কোনো দিনই না। তোমার যে এখন মুহূর্তে যেটা মনে হচ্ছে যে আমি এই কোচিংয়েই পড়বো, আপাতত তোমরা ট্রায়াল দিয়ে দেখতে পারো ওই কোচিংয়ে গিয়ে, বা দু একটা ক্লাস করে দেখতে পারো। যদি ফ্রি ট্রায়াল তোমার পছন্দ হয় তাহলে সেই কোচিংয়ে ভর্তি হও। আমার একটাই উদ্দেশ্য যে তোমরা যদি কোনো পার্সোনাল টিচারের কাছে ভর্তি হও, তাহলে তোমার ওই টিচারকে যদি তোমার ভালো নাও লাগতে পারে, তাহলে কিন্তু ইজিলি তোমরা টিচারটা চেঞ্জ করতে পারো। কোচিং কিন্তু এটা সম্ভব না, এটা কোনো দিনই কোনো কোচিংই করবে না। কারণ ওরা 3-4টে ইনস্টলমেন্টে টাকা নিয়ে নেয়, তারপরে এত ইনস্টলমেন্টের অ্যামাউন্ট এতটাই হয়, সেটা কিন্তু আর পরের দিকে ফেরত পাওয়া বা ফেরত নেওয়া সম্ভব নয়। কয়েকটা 15-20 দিন একটা টাইম দেয়, তারপরে কিন্তু আর ফেরত নেওয়া সম্ভব না। তো সুতরাং অনেক 7-5 ভেবে যে কোচিংয়ে ভর্তি হতে যাচ্ছ, ভাবনা চিন্তা করে কোচিংয়ে ভর্তি হও। এবং তোমরা যদি কোনো জিজ্ঞাসা থাকে এই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেবো। আমি বিগত 3 বছরের এক্সপিরিয়েন্সে অনেকগুলো কোচিংয়ের সাথে যুক্ত। ধন্যবাদ, আশা করি পরের ভিডিও দেখা হচ্ছে।